হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের বাংলা সিনেমার এই বছরের টোটাল 7 মাসের ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশান। ইয়েস, আবারও বলছি, মাল্টিপ্লেক্সের কালেকশান, শুধু ন্যাশনাল মাল্টিপ্লেক্স যেটা আছে তার কালেকশানে এবছর 2024-এ বাংলা যে সিনেমাগুলি রিলিজ হয়েছে এই 7 মাস পর্যন্ত তাদের কালেকশান আমি বলতে চলেছি। এবং এটা শুধু ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশান, সিঙ্গেল স্ক্রিন না, এবং সিনেমার টোটাল কালেকশানও না, ওয়ার্ল্ড ওয়াইড টোটাল কালেকশান যেটা সেটাও না। ওয়ার্ল্ড ওয়াইড বলতে আমাদের কলকাতার মধ্যেই, টোটাল সিনেমার কালেকশান না, জাস্ট শুধু মাল্টিপ্লেক্সের কালেকশান। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমরা কথা বলি 2024-এর এখনও পর্যন্ত সবথেকে বেশি যেই সিনেমাটি এগিয়ে আছে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশানের দিক থেকে, সেটা হচ্ছে আমাদের অযোগ্য সিনেমাটি। ইয়েস, অযোগ্য সিনেমাটি টোটাল নিজের 4 সপ্তাহে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে হচ্ছে 92 লাখ টাকা। ইয়েস, প্রথম 4 সপ্তাহে 92 লাখ টাকা কালেকশন করেছে, এবং এই সিনেমাটি এখন নাম্বার 1 পজিশনে আছে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশনের দিক থেকে। সেকেন্ড পজিশনে যে সিনেমাটি আছে সেটা হচ্ছে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, যেটা এখনো পর্যন্ত মানুষ বলে চলেছে, সেটা হচ্ছে এটা আমাদের গল্প বলে একটি সিনেমা, যেটা 68 লাখ টাকা 7 নম্বর সপ্তাহে, টোটাল 7 সপ্তাহে 68 লাখ টাকা কালেকশন করেছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে। যেটা কিন্তু এই সিনেমাটি সব থেকে প্রথম ছিল। অযোগ্য যদি না রিলিজ হতো হয়তো এই সিনেমাটি নাম্বার 1-এ থাকতো, এবং অযোগ্য এই সিনেমাটিকে ছাপিয়ে গেছে। এখন অযোগ্য 1 নম্বরে, এই সিনেমাটি 2 নম্বরে। তো এটা আমাদের গল্প, এই সিনেমাটি 68 লাখ টাকা কালেকশন করেছে নিজের 7 সপ্তাহে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নয়ন রহস্য, যেটা কিছুদিন আগেই রিলিজ করেছিল। নয়ন রহস্য 53 লাখ টাকা, এই সিনেমাটির সাথে রিলিজ করেছিল এটা আমাদের গল্প, যেরকম 7 সপ্তাহে। এটা হচ্ছে নয়ন রহস্যরও 7 সপ্তাহ, সেটা কালেক্ট করেছে 53 লাখ টাকা মাল্টিপ্লেক্স থেকে, ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে 53 লাখ টাকা নয়ন রহস্য কালেকশন করেছে নিজের সপ্তম সপ্তাহে। এবং তারপরে আছে অতি উত্তম, সৃজিত মুখার্জির ছবি, যেই সিনেমাটি 8 নম্বর সপ্তাহে, টোটাল 8 সপ্তাহে রাউন্ড ফিগারে 50 লাখ টাকা কালেকশন করেছে। ইয়েস, 49 থেকে 50 লাখের মধ্যে কালেকশন এসছে 8 সপ্তাহে অতি উত্তম সিনেমাটি ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে। তারপরে যে সিনেমাটি আছে সেটা হচ্ছে আমাদের বুমেরাং, সুপারস্টার জিতের ফিল্ম বুমেরাং, যেটি এখনও পর্যন্ত নিজের 4 সপ্তাহে কালেকশন করেছে নিয়ার অ্যাবাউট 27 লাখ টাকা। ইয়েস, 27 লাখ টাকা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে বুমেরাং। এবং তার পাশাপাশি আছে আলাপ এবং অথৈ বলে যে সিনেমাটি, সেটা 26 লাখ। বুমেরাংয়ের পরে এই দুটো সিনেমা বলতে গেলে সমান সমান আছে। আলাপ, যেটা আবির চ্যাটার্জি আর মিমি চক্রবর্তীর সিনেমা, এবং তারপরে আছে অথৈ, যেটা অনির্বাণ ভট্টাচার্য সিনেমা এবং সোহিনী সরকার আছে। সেই সিনেমা দুটি 26 লাখ টাকা কালেকশন করেছে নিজের 4 সপ্তাহে। এবং এই হচ্ছে টোটাল ফিগার, এই টোটাল 7টা সিনেমা আছে এবছরে যেটা ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে সব থেকে বেশি কালেকশন করেছে। 1 নম্বরে অযোগ্য, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সিনেমা। 2 নম্বরে এটা আমাদের গল্প। 3 নম্বরে নয়ন রহস্য। 4 নম্বরে অতি উত্তম। 5 নম্বরে বুমেরাং। এবং 6 নম্বরে বলা যায় 6 বা 7, সেটা হচ্ছে আলাপ এবং অথৈ, যেটা 26 লাখ টাকা। তো এটা শুধুমাত্র এই জুলাই মাস পর্যন্ত যে কালেকশান, আমি আবারও বলছি, জুলাই মাস পর্যন্ত এবছরের ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে যেই সিনেমাগুলি বেশি কালেকশান করেছে সেই সিনেমাগুলির লিস্ট এটা। টোটাল 7টা সিনেমা এখনও পর্যন্ত হাই র্যাঙ্কে আছে, 1 থেকে 7-এর মধ্যে এই সিনেমাগুলি আছে যেগুলো ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে সব থেকে বেশি কালেকশন করেছে। কিছু সিনেমা যেটা এইমাত্র 1 মাস হয়েছে, কিছু সিনেমা যেটা অলরেডি 2 মাস হয়ে গেছে। তো সব দিক থেকে মিলিয়ে এই বক্স অফিস কালেকশনটা পাওয়া গেছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে শুধু। এবং যেহেতু আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন অতটা সুন্দরভাবে আসে না, উঠে আসে না, তাই জন্য ন্যাশনাল মাল্টিপ্লেক্সগুলোকেই ধরা যায়। সেই হিসাবে সিনেমার একটা টোটাল একটা অ্যামাউন্ট ধরা যায় কতটা কী এসেছে, এবং মাঝে মাঝে সেটা আপডেট আসে সিঙ্গেল স্ক্রিনের। তো এই ছিল টোটাল 2024-এর এই 7 মাসের ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশান বাংলা সিনেমার, এবং এর মধ্যে এই সিনেমাগুলি আছে। আপনাদের কি বক্তব্য এই লিস্টটা জেনে, এবং আপনাদের এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটা আপনাদের বেশি ভালো লাগে, কোন কোন ছবিগুলো আপনাদের লিস্টে থাকবে, 1, 2, 3 করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার পাশাপাশি এই বক্স অফিস কালেকশনটা জেনে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।